জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে হেডলাইন্স। ইস্তফা দিলেন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, রবিবারই যোগ দিতে পারেন তৃণমূলে। গোর্খাদের সমস্যা নিয়ে সংবেদনশীল বিজেপি, পাহাড়ের ভোট টানতে বার্তা মোদির। কাল দেখা হবে, ব্রিগেডের মঞ্চ পরিদর্শন করে কর্মীদের জানিয়ে গেলেন অভিষেক। ব্রিগেডে না গেলে পদ হারাবেন নেতা নেত্রীরা, হুঙ্কার মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার। হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 4 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের। জল্পনা সত্যি করে লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলে যোগদান করতে পারেন তিনি, প্রার্থী হতে পারেন বালুরঘাট কেন্দ্র থেকে। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি সদ্য প্রাক্তন এই পুলিশ আধিকারিক। প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রমোটি আইপিএস আধিকারিক, মালদা জেলার সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি। শনিবার তিনি ইস্তফা দেন কাজে। ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে খবর পাওয়া যায় নবান্ন সূত্র থেকে। শুধু পুলিশ আধিকারিক নয়, অভিনেতা হিসেবেও নিজের অত্যন্ত দক্ষতার প্রমাণ দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। একটি বাংলা ধারাবাহিকে পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার নাকি রাজনীতির পথে, এমনই খবর সূত্রের। পেশাদারী জীবনের অনেকটা সময় উত্তরবঙ্গে কেটেছে প্রসূন বাবুর। দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন পুলিশ সুপার ছিলেন তিনি। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাকে প্রার্থী করতে পারে তৃণমূল। উত্তরবঙ্গের রাজনৈতিক আবহের একটা বড় ফ্যাক্টর পৃথক গোর্খাল্যান্ডের দাবি, যা নিয়ে বারবার তেতে উঠেছিল শৈল শহর। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে দার্জিলিং পাহাড়ে, যদিও রাজ্য এবং কেন্দ্র কোনো সরকারই তাদের এই দাবি মানেনি। উল্টে উন্নয়ন অস্ত্রে পাহাড়বাসীর পৃথক হওয়ার মানসিকতাকে সরিয়ে তাদের কাছে টানার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু যে কোনো নির্বাচনের আগে গোর্খাল্যান্ডকে ইস্যু করে রাজনীতি শুরু হয়। এবার শিলিগুড়িতে লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ইস্যুতেই শান দিলেন। প্রধানমন্ত্রীর কথায় গোর্খাদের সমস্যা নিয়ে বিজেপি সংবেদনশীল, বুঝতে পারে সমাধান করার পথেও অনেকটাই এগোনো গিয়েছে। এদিকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে গোর্খাদের একাংশ। আজ সেই ইস্যু আরও একবার উস্কে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশবাসীর সব স্বপ্ন পূরণ করেছে মোদী সরকার। অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কাশ্মীরে 370 ধারা বাতিল করা হয়েছে। গোর্খাদের সমস্যা নিয়েও সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আমাদের গোর্খা ভাই বোনের যে সমস্যা রয়েছে, ওদের প্রতি বিজেপি সবসময় সংবেদনশীল। বিজেপি আপনাদের চিন্তা দূর করতে নিরন্তর প্রয়াস করছে। আমরা এখন সমাধানের কাছাকাছি আছি। বিজেপি আপনার অপেক্ষা দূর করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারকে একাধিক বাক্যবাণে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। পাহাড়ের উন্নয়ন নিয়ে তিনি বঞ্চনার অভিযোগ তুলে বলেন, পাহাড়বাসীর কথা ভাবেইনি তৃণমূল, কোনো কাজও করেনি। সভাস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লোকসভা নির্বাচন শুরুর প্রাককালে ট্রেলার দেখানো হবে এই সমাবেশ থেকেই। গোটা সিনেমাটা দেখা যাবে লোকসভা নির্বাচনে। রবিবার এই ব্রিগেড সমাবেশ সফল করতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রত্যেক জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই আবহে আজ শনিবার বিকেলে সভার প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড সভার মূল মঞ্চের পাশাপাশি অন্যান্য মঞ্চও ঘুরে দেখেন তিনি। হাতে ম্যাপ নিয়ে মঞ্চের সব দিক বুঝে নিলেন নিজের মতন করে। এদিকে ব্রিগেডের মঞ্চে এসে পৌঁছন অভিষেক, আর দেখা যায় তার আশেপাশে ভিড় করেছেন ছাত্র যুব নেতা নেত্রীরা। কলকাতার কাউন্সিলর বিশ্বায়ন চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, সকলেই ছিলেন অভিষেকের পাশেই। আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকেও এই দিন দেখা যায় মঞ্চে। বেশ কিছুক্ষণ কর্মীদের সঙ্গে কথা বলেন অভিষেক। অভিষেক মানেই নয়া চমক, তাই ব্রিগেড সমাবেশকে ঘিরে নতুন কি চমক থাকছে তা নিয়ে চিন্তা শুরু হয়েছে সর্বত্র। মঞ্চ থেকে লম্বা র্যাম্পে হেঁটে মানুষের কাছে পৌঁছে যাবেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই র্যাম্পেই হেঁটে দেখেন আজ অভিষেক নিজে।
তারপর কর্ডলেস মাইক্রোফোন হাতে নিয়ে আওয়াজও পরীক্ষা করেন তিনি। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের 8 শাগরেদকে নোটিশ ধরাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের ওপর হামলার সময় সেখানে ওই 8 জনকে উপস্থিত ছিলেন বলে নিজাম প্যালেস সূত্রে খবর। এই 8 জন শাগরেদের মধ্যে অন্যতম হল জিয়াউদ্দিন, সৈফুদ্দিন ও মারুক মীর। জানা গিয়েছে সৈফুদ্দিন মূলত শেখ শাহজাহানের বিভিন্ন ব্যবসা যেমন ইট ভাটা, ভেরিতে শ্রমিক সরবরাহের কাজ ইত্যাদি করতেন। পাশাপাশি শেখ শাহজাহানের হয়ে সৈফুদ্দিন একাধিকবার অন্য কাজও করেছেন বলে খবর। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই দিন অর্থাৎ গত 5ই জানুয়ারির হামলায় এই সৈফুদ্দিন যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে জানতে পেরেছে সিবিআই। সৈফুদ্দিনের পরেই হামলার ঘটনায় নাম উঠে এসেছে মারুক মীরের। মূলত পেশায় গাড়ির চালক হলেও এলাকায় এই মীরের বিশেষ প্রভাব রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে তদন্ত করতে আসেন তখন সেই অভিযানের খবর তৎক্ষণাৎ শাহজাহান ঘনিষ্ঠ গ্রামের লোকেদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই মীরই এই কাজ করতে সক্ষম হয়েছিলেন। তিনি খবর দিয়ে বেশ কয়েকজন লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহানের বাড়ির সামনে বলেই সিবিআই এর তরফে জানা গিয়েছে। সূত্রের খবর গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় মূল মাথা জিয়াউদ্দিন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে হামলার ঘটনাটি পরিচালনা করেছিলেন। তবে এই 3 জন ছাড়াও তদন্তে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে সিবিআই এর হাতে। উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার জোকার ইএসআই হাসপাতালে শেখ শাহজাহানকে নিয়ে গেল সিবিআই। সেদিন শেখ শাহজাহানকে সকালে প্রথম দফায় জেরা করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর 2 দিন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআই এর দল। জনগর্জন সভায় নেতা, মন্ত্রী, বিধায়কদের উপস্থিতি একান্ত প্রয়োজন, না গেলে পদ হারাতে হবে, এমনই হুঙ্কার মানস রঞ্জন ভূঁইয়ার। এই ধরনের হুঙ্কারকে যদিও পাত্তা দিতে নারাজ বিজেপি। তৃণমূলের নেতা নেত্রীদের পদই নেই, আর হারানোর কি আছে, পাল্টা কটাক্ষ বিজেপির। বিজেপিকে নিয়ে সবং এ সভা ডেকেছিলেন জলসম্পদ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সেই সভায় উপস্থিত হয়েছিলেন সবংয়ের তৃণমূলের নেতা নেত্রীরা, ব্লক আধিকারিক সহ শাসক দলের উচ্চ পদের নেতৃত্বরা। সেখানেই সবার শেষের দিকে বক্তব্য রাখতে গিয়ে হুমকি দিয়ে বসেন মানসবাবু। তিনি মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই ব্রিগেডে আমাদেরকে সবাইকে নাকি যেতে হবে, ভরাতে হবে মঞ্চ। এরপর হুমকির সুরে বলেন, যদি এই ব্রিগেডে তৃণমূলের কোনো নেতা বা নেতৃত্বরা না যান তাহলে আগামী দিনে তারা তাদের পদ হারাবে। একটা নেতার পদ থাকবে না রাজ্যে, সবাইকে যেতে হবে সেই ব্রিগেডে। মন্ত্রীর এই হুমকির সুরে সকলে ব্রিগেডে যাওয়ার আহ্বান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।